অপর্ণা ভালো রেজাল্ট করায় অপর্ণাকে সারপ্রাইজ দিল আর্য। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। রাজলক্ষ্মী অপর্ণার সঙ্গে কথা বলছিলেন, অপর্ণা বারবার অন্যদিকে তাকাচ্ছিলেন। আর্য মনে মনে ভাবে, অপর্ণা আমাকে এভাবে বারবার কেন দেখছে? মা আমাকে নিয়ে এত কি কথা বলছে? ব্যাপারটা তো ভীষণ অস্বস্তিকর। ওরা যখন চলে যেতে লাগল, আর্য বলে, আমি একটা কথা বলি। আমি পরিষ্কার বুঝতে পারছি আমার নিয়েই কথা হচ্ছে, আমাকে একটু স্পষ্ট করে বলবেন সেখানে কি কথা হচ্ছে? অপর্ণা আর রাজলক্ষ্মী দুজনেই সেখানে ছিলেন। আর্য আবার বলে, কি হয়েছে? আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। ওখানে কি হয়েছে বলবেন? রাজলক্ষ্মী তখন বলে, আমি তো অপর্ণাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুমি নিজেই বলে দাও। আর্য রাজলক্ষ্মীর দিকে তাকাল। এরপর রাজলক্ষ্মী চলে গেলেন। তখন আর্য বলে, কি হয়েছে? ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। অপর্ণা জবাব দি বলে, সব বুঝেও যদি আপনি না বোঝেন তাহলে বলে বোঝানোর কোনো মানে হয় না। আর যদি সত্যিই না বোঝেন তাহলে তো আমাকে বলতেই হবে। অপর্ণা বলে, না তেমন কিছুই হয়নি। এরপর অপর্ণা চলে গেল। অন্যদিকে মেঘরাজের ওপর নজর রাখতে কিছু লোক রাখা হয়েছিল। সেখানে একজন বডিগার্ড ছিল। সে একটু বাইরে গিয়েছিল, ফিরে এসে দেখল মেঘরাজ অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার হাতে একটি বন্দুক। বডিগার্ড ভেবেছিল হয়তো সে নিজেই নিজেকে গুলি করেছে। প্রাণ আছে কিনা তা পরীক্ষা করতে সে কাছে যেতেই হঠাৎ মেঘরাজ উঠে তাকে মারতে শুরু করে এবং বন্দুকটি বডিগার্ডের মাথায় ঠেকায়। বডিগার্ড ভয় পেয়ে গেলে মেঘরাজ সাথে সাথে তার মুখ বেঁধে দেয়। তারপর অন্য বডিগার্ডদের চোখ এড়িয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং বলে, গল্প এখনও বাকি আছে, আজ 12টার আগেই দেখো কি হয়। এদিকে মীরা অপর্ণাকে অভিনন্দন জানায়। অপর্ণা বলে, থ্যাংক ইউ ম্যাম। তখন মীরা বলে, সত্যি অপর্ণা, তোমাকে মানতেই হবে, ওরকম একটা জায়গা থেকে, ছোট্ট একটা ঘরে থেকেও তুমি এত ভালো ফল করেছ। তুমি তোমার কলেজে পার হয়েছ। অপর্ণা জবাব দেয়, কে কোথা থেকে পড়াশোনা করছে তার উপর কিছুই নির্ভর করে না ম্যাডাম। ভালো করতে হলে ইচ্ছা আর মন থাকতে হয়। আর তখনই মাইকে অ্যানাউন্স করা হলো, সবাই একবার আমার দিকে চলে আসুন। সবাই সেখানে গিয়ে দেখল যে 2টো কেক রাখা আছে। সবাই অবাক হয়ে বলল, 2টো কেক কেন আনা হয়েছে? তখন বলা হলো, এভাবে ধোঁকা দেওয়া বা কান্নাকাটি করার কিছু নেই, কারণ এখানে অনেক লোক উপস্থিত, তাই 2টো কেক আনা হয়েছে দুজনের জন্য, একটা অপর্ণার আর একটা রুম্পার। তখন বলা হলো, তুমি পাশ করেছ, তোমার সেলিব্রেশন হবে। এই কথা শুনে অপর্ণা মুগ্ধ হয়ে যায়, খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আজও তার চোখে জল আসে। সে বলে, আজ তো আনন্দের দিন, খুশির দিন, এটা সামান্য ব্যাপার, দয়া করে এমন করবেন না। কিন্তু মনে মনে সে ভাবে, রুম্পার জন্য কেক আনা হয়েছে আর আমার জন্য কেক রাখা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। আপনি সবার কথা ভাবেন, সবার কথা আপনার মাথায় থাকে, তার জন্য আপনাকে ধন্যবাদ। এমনকি যদি আপনি নিজে এসে বলতে না পারেন তবুও আপনার গলার আওয়াজটা একটু শুনতে পেলাম। অপর্ণা আর রুম্পা কেক কাটে, আর মনে মনে সে প্রার্থনা করতে থাকে যেন সে সব সময় হাসতে পারে এবং তার এই হাসিমুখটা যেন সবাই বারবার দেখতে পারে। কেক কাটার পরই পাড়ার সব মহিলারা এসে অভিনন্দন জানায়। অপর্ণা যখন কেকটি খাওয়াতে যাবে তখন আর্য বলে, না, আজকে যাদের জন্য তুমি এখানে পৌঁছাতে পেরেছ, যাদের জন্য তুমি প্রত্যেকটা পরীক্ষায় প্রথম হয়েছ, যারা দিনরাত তোমার সঙ্গে পরিশ্রম করেছে, এই কেক আগে তাদেরই প্রাপ্য, তোমার মা আর বাবা। তখন অপর্ণা প্রথমে তার মা ও বাবাকে কেক খাওয়ায়, তারপর কেক নিয়ে আর্যর কাছে যায় এবং তাকে কেক খাইয়ে দেয়, তার গাল থেকে লাগা ক্রিম নিজেই মুছে দেয়। এরপর বোনও তাকে কেক খাওয়ায়, চারপাশে সবাই হাসতে থাকে। আর্য সেটা দেখে খুব খুশি হয় এবং মনে মনে ভাবে আজকের দিনটা সত্যিই খুব সুন্দর হয়ে গেল। এদিকে তো মীরা আগে ফায়ারের সেগুলো সহ্য করতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের স্বপ্ন দেখছে, আর্যকে খাইয়ে দিচ্ছি, কিন্তু সেটা তো না। মীরা মনে হচ্ছে, যেও না, তুমি এইভাবে এর পাশ থেকে আমার জায়গাটা কিনে নিলে, এটাতেই তো আমার প্রবলেম হয়, এটা আমি মেনে নিতে পারি না, আর কোনোদিনও মেনে নিতে পারবো না। কিন্তু কি করব, আমি সবকিছু তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, কিভাবে আটকাবো সবকিছু? এদিকে অপর্ণা আর অর্ক রাজলক্ষ্মী মামার সঙ্গে কথা বলে। এদিকে অপর্ণা মুখ গোমরা করে চলে যাচ্ছিল। আর্য তখন বলে, কি হয়েছে বলো না প্লিজ। অপর্ণা বলে, কিছু হয় না।
তখন কেঁদে ফেলে বলে, আপনাকে খুব মিস করছিলাম স্যার, আজকে আমার জীবনের সবথেকে বড় পরীক্ষা ছিল। আমি চেয়েছিলাম যে আপনি আমার পাশে থাকুন, সেই মুহূর্তে আপনি ছিলেন না। আজকে যখন আমার রেজাল্টটা জানতে পারলাম তখন আপনি আমার পাশে ছিলেন না। স্যার, আমার খুব মন খারাপ করছিল, স্যার আপনার কথা খুব মনে পড়ছিল। আর্য বলে, তুমি এত কষ্ট পেয়েছ, আচ্ছা আসলে কি বলবো, আমি জানতাম তুমি খুব ভালো রেজাল্টও করবে, তাই আমি তোমার পাশে না থেকে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কিন্তু তখন বোঝা যায় আমার এসব কিছু চাই না স্যার, আমার শুধু আপনাকে পাশে চাই। স্যার, আজকের এই মুহূর্তটা তো চলে গেল, স্যার এটা তো আর ফিরবে না, তো অতীত হয়ে গেল আর আপনি এই মুহূর্তে আমার পাশে ছিলেন না। আর্য বলে, কি হয়েছে অপর্ণা, তুমি তো কখনো এরকমভাবে বলো না, কি হয়েছে? অপর্ণা বলে, স্যার তবে মনে হলো যেন কত মুহূর্তে চলে যাচ্ছে, কে জানে আমাদের কার জীবনে আর কত সময় আছে আজও। তখন আর্য বলে, একদম চুপ, এসব কথা কেন বলছো, তুমি এভাবে কেন কথা বলছো, কি হয়েছে বলো। অপর্ণা বলে, আমি নিজেও জানি না স্যার, আনন্দ বিষাদ, আমি জানি না কেন এই কষ্ট হয়। এই কথা বলতে গিয়ে চোখে জল এসে যায়, আজও চোখের জল মুছতে মুছতে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এসব কথা আর বলবো না, কিন্তু আপনি আমাকে কথা দিন, চাঁদনি সবসময় আমার পাশে থাকবেন আর আমাকে আপনার পাশে রাখবেন। তখন আর্য অপর্ণাকে জড়িয়ে ধরে হাতটা ধরে বলে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। অপরদিকে কিঙ্কর খবর দেয়, মেয়েগুলো চলে গিয়েছে, তার ডেরায় গিয়ে এরকম একজনকে মেরে অজ্ঞান করে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছে, আর বডিগার্ডগুলোকে বলেছে, কতক্ষণ হয়েছে এরকম। তখন ওরা বলে, 1 ঘণ্টা, মেঘরাজকেও খাবার দিতে এসেছিল। মেঘরাজ চোখে মেরে অজ্ঞান করে বেঁধে রেখে দিয়ে চলে গিয়েছে। তখন কিঙ্কর বলে, এখন কি করব, তোরা কি করছিলি? আমি তো বলেছিলাম তোকে চোখে চোখে রাখতে, জানিস না ও কি করতে পারে, একবার যদি বেরিয়ে যায় কি না কি করতে পারে। কিন্তু মেঘরাজ বলে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, সে আবার জোর করে কি ক্ষতি করবে কেউ জানে না, তাই আমাকে আটকাতে হবে। এদিকে আর্য একটু গান বাজনার ব্যবস্থা করেছে, একজন সিঙ্গার এনেছে, খুব সুন্দর গান করছে। অর্ক ওখানে গিয়ে নাচ করছে, মানসির পাশে দাঁড়িয়ে আছে মীরা। তখন মানুষের পাশে গিয়ে বলে, নাইস অ্যারেঞ্জমেন্ট, তাই না মানসি? এই রকম অ্যারেঞ্জমেন্ট তোমাদের ফ্যামিলিতে অন্য কারোর জন্য কি কখনো হয়েছিল? এদিকে মীরা বলে বলে, দেখো সত্যি কথা বলতে গেলে আমি কতগুলো কথা অপর্ণার জন্য বলেছি, আমি যেমনই হি না কেন, কিন্তু আমার ক্ষমতা আছে, কি বলো তুমি মানো না, ওর ফ্যামিলিটা দেখো, ও কিন্তু ওই পরিবার থেকে বিলং করে, আমার তোমার জন্য খারাপ লাগছে, তোমাদের বাড়িতে গেলে তোমাকে সহ্য করতে হবে ওকে, আর সিংহরায় নেক্সট জেনারেশন বললে তো সবাই তোমাকে ভাবত। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।